গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 9th মার্চ 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। নেক্সট উইকে ক্লাসের শিডিউল তোমাদের সেম থাকছে। আজকে যেহেতু রবিবার, শুধু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আর ফেব্রুয়ারির মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পাবলিশ হয়ে গেছে, তোমরা এই বুক সেকশানে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স চাও, সেটাও তোমরা এই বুক সেকশানেই পাবে, A4 সাইজের পিডিএফ। আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে 2024-23 এর কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের মক টেস্ট একসাথে তোমরা করতে চাইলে সেটা তোমাদের কোর্সে রয়েছে, দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে বলে একটা কোর্স, ওখানে তোমাদের এগুলো অ্যাভেলেবেল রয়েছে। আর ইংরাজিতে যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্স করতে চাইছো, তারা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ সাবস্ক্রিপশন পুরো 12 মাসের জন্য নিতে পারো, এবং তার সাথে তোমাদের টেস্ট পাসও থাকবে, যেখানে তোমাদের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং মক টেস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে রয়েছে। এটার জন্য আমাদের সেকেন্ড অ্যাপ বিফোর এক্সাম অ্যাপটা তোমরা ডাউনলোড করে নিও, গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। আর এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, ওগুলো টেস্ট সিরিজে রয়েছে, ওখান থেকে তোমরা নিয়ে নিও। বাদ বাকি বর্তমানে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3 সেন্ট্রাল এবং স্টেট এক্সামের জন্য স্টার্ট করা হয়েছে তোমাদের, এবং রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ 2 আর নিপুণ ব্যাচ, ম্যাথ রিজনিংয়ের ফাউন্ডেশন ব্যাচ, এগুলো রিসেন্টলি স্টার্ট হয়েছে আগের সপ্তাহে। এছাড়া তোমাদের এক্সিস্টিং ব্যাচ রয়েছে রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য বুলেট ব্যাচ, ডাব্লিউবিপিকেবির জন্য পরিবর্তন, আর এসএসসির জন্য প্রাপ্তি ফাউন্ডেশন ব্যাচ। যার যেটা প্রয়োজন এই নম্বরে যোগাযোগ করে কনসাল্ট করে যুক্ত হয়ে যাও। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখব, কে মর্যাদাপূর্ণ অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? তো দেখো, এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। বার্বাডোস সরকার 6 মার্চ 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার মর্যাদাপূর্ণ অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস অ্যাওয়ার্ড প্রদান করে। বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে কেন্দ্রীয় পররাষ্ট্র আর বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা এই পুরস্কার গ্রহণ করেন। কোভিড-19 মহামারী চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার কৌশলগত নেতৃত্ব এবং মূল্যবান সহায়তার জন্যই পুরস্কার ভূষিত করা হয়েছে। 2024 সালের নভেম্বরে ডোমিনিকান রিপাবলিক সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সর্বোচ্চ পুরস্কার ডোমিনিকা অ্যাওয়ার্ড অফ অনার প্রদান করেছে, কোভিড-19 মহামারী চলাকালীন ভ্যাকসিন প্রদানে অবদানের জন্য। দেখো, ফরেন অনার্স যেগুলো মানে নরেন্দ্র মোদী রিসেন্টলি পেয়েছিল, সেগুলো একবার একটা জায়গায় আমি বলে দিই, রিমাইন্ড করে নাও তোমরা। অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টল রাশিয়া থেকে পেয়েছিলেন 2024-এ। অর্ডার অফ দ্য ড্রুক গ্যালবো ভুটান থেকে পান 2024-এ। গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার ফ্রান্স থেকে 2023। অর্ডার অফ নাইল ইজিপ্ট থেকে 2023। গ্র্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য লোগো পাপুয়া নিউগিনি থেকে 2023-এ। কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ ফিজি ফিজি থেকে 2023-এ পান। রুল অফ নিশান ইজুদ্দিন মালদ্বীপ থেকে 2019-এ। অর্ডার অফ জায়েদ অ্যাওয়ার্ড ইউনাইটেড আরব এমিরেটস থেকে 2019-এ। কিং হামাদ অর্ডার অফ রেনেসাস, এখানে তোমার বাহারিন থেকে 2019-এ। গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড 2018 প্যালেস্টাইন থেকে। স্টেট অর্ডার অফ দ্য গাজী আমির আমানুল্লাহ খান অ্যাওয়ার্ড আফগানিস্তান থেকে 2016-তে। কিং আবদুলাজিজ শাহ সৌদি আরবিয়া থেকে 2016-তে। তারপরে কোন ব্যাংক বিদ্যা বালানকে তাদের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিয়োগ করেছে? ফেডারেল ব্যাংক। এই অংশীদারিত্ব নারীদের ক্ষমতায়ন, মানে এই পার্টনারশিপটা নারীদের ক্ষমতায়ন, বৈচিত্র্য এবং বিভিন্ন প্রজন্ম আর ভৌগোলিক অঞ্চলের গ্রাহকদের সেবায় কেন্দ্রীভূত। ফেডারেল ব্যাংক লিমিটেড হচ্ছে একটা ভারতীয় বেসরকারি ব্যাংক, যার সদর দপ্তর কেরালার আলুভাতে রয়েছে। এর হেডকোয়ার্টার আলুভাতে রয়েছে। সিইও কৃষ্ণা মানিয়ান। ফাউন্ডেড 23 এপ্রিল 1931। এটা প্রতিষ্ঠাতা কেপি হরমিশ। জাতীয় খনিজ উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান আর ব্যবস্থাপনা পরিচালক কাকে নিযুক্ত করা হয়েছে? অমিতাভ মুখার্জি। দেখো, এই জাতীয় খনিজ উন্নয়ন নিগম যেটা, এটা ভারতের বৃহত্তম লৌহ আকরিক উৎপাদক এবং রপ্তানিকারক, যেটা মূলত ছত্তিশগড় এবং কর্ণাটক রাজ্যে কার্যক্রম পরিচালনা করে। এই সংস্থা খনন ও ধাতু শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভারতের অর্থনীতিতে অবদান রাখে।
তারপরে প্রতি বছর জনঔষধি দিবস কবে পালিত হয়? 7 মার্চ জনঔষধি দিবস পালন করা হয়। জনঔষধি দিবস মার্চ 7 তারিখে 7 মার্চে পালন করা হয় প্রত্যেক বছর। থিম ছিল এবারে জন ঔষধি দাম কম দাওয়াই উত্তম। প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিকল্পনার লক্ষ্য হচ্ছে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ঔষধ সরবরাহ করা। পিএমবিজেপি নভেম্বর 2008 সালে ঔষধ বিভাগ, রাসায়নিক আর সার মন্ত্রণালয় কর্তৃক চালু করা হয়েছিল। তারপর ডাক্তার মনসুখ মান্ডাভিয়া খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 ঘোষণা করেছেন। এই ইভেন্টে ড্যাশ খেলার শাখার মানে অ্যাকচুয়ালি দেখো 1230 জন প্যারা অ্যাথলেট প্রতিযোগিতা করবে। তো এটা কতগুলো খেলার ক্যাটাগরিতে টোটাল 1230 জন প্যারা অ্যাথলেট প্রতিযোগিতা করছে। এটা মোট 6টা ইভেন্টে 1230 জন প্যারা অ্যাথলেট মানে প্রতিযোগিতা করতে চলেছে। এটা মার্চ 2025 সালে নিউ দিল্লিতে হবে। এটা 1230 জন টোটাল থাকছে প্যারা অ্যাথলেট 6টা খেলাতে। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে প্যারা অ্যাথলেটিক্স, প্যারা আর্চারি আর প্যারা পাওয়ার লিফটিং টিম ইভেন্ট 21 থেকে 26 মার্চ 2025 পর্যন্ত হবে। আইজি স্টেডিয়াম কমপ্লেক্স প্যারা ব্যাডমিন্টন এবং প্যারা টেবিল টেনিস ইভেন্ট 20 থেকে 27 মার্চ 2025 পর্যন্ত আয়োজিত হবে। ডাক্তার কর্নি সিং শুটিং রেঞ্জ প্যারা শুটিং ইভেন্ট 21 মার্চ থেকে 25 মার্চ 2025 পর্যন্ত হবে এই শুটিং রেঞ্জে। খেলো ইন্ডিয়া প্যারা গেমসের প্রথম সংস্করণ ডিসেম্বর 2023-এ নিউ দিল্লিতে 7টা খেলায়, মানে এখানে 7টা তখন ইভেন্ট হয়েছিল, 7 ধরনের খেলা হয়েছিল। তারপর ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ কোন রাজ্যের সাথে নদী ক্রুজ পর্যটন বৃদ্ধির জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তা করেছে জম্মু কাশ্মীরের সাথে। এই সমঝোতা স্মারকের লক্ষ্য হচ্ছে নদী ক্রুজ পর্যটন প্রচার করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং জম্মু ও কাশ্মীরে নতুন পর্যটন বিকল্প সরবরাহ করা। দেখো ভারতের অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ যেটা আমাদের IWAI, এটা ভারতের জলপথে পরিবহন ব্যবস্থার উন্নয়ন আর পর্যবেক্ষণ করার জন্য ভারতের পরিবহন মন্ত্রকের অধীনস্থ একটা সরকারি সংস্থা। এটা ভারতের সংসদ কর্তৃক IWAI অ্যাক্ট 1985-র অধীনে গঠিত হয়েছিল। এর সদর দপ্তর উত্তরপ্রদেশের নয়ডাতে রয়েছে, যার লক্ষ্য জল পরিবহনের ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক বৃদ্ধি প্রচার করা। চিলি ওপেন 2025-এ কোন ভারতীয় টেনিস খেলোয়াড় পুরুষদের ডাবলসে শিরোপা জিতেছেন? তো দেখো এক্ষেত্রে জিতেছেন ঋত্বিক চৌধুরী বলিপল্লী। টেনিসে ভারতের ঋত্বিক চৌধুরী বলিপল্লী তার কলম্বিয়ান সঙ্গী নিকোলাস ব্যারিয়েন্টোস সান্তিয়াগোতে চিলি ওপেনের পুরুষদের ডাবল শিরোপা জিতেছেন। এরা আর্জেন্টিনার শীর্ষ বাছাই ম্যাক্সিমো গঞ্জালেজ তো গেল এবং অ্যান্দ্রেস মোলতেনিকে হারিয়ে শিরোপা জিতেছেন। তারপরে আরবিএল ব্যাংকের চিফ অপারেশন অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? TS পুরীকে আরবিএল ব্যাংকের চিফ অপারেশন অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আরবিএল ব্যাংক পূর্বে রত্নাকর ব্যাংক লিমিটেড নামে পরিচিত। এটা হচ্ছে একটা ভারতীয় বেসরকারি খাতের ব্যাংক যেটা 1943 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এর সদর দপ্তর মুম্বাইতে রয়েছে। এমডি এবং সিইও আর সুব্রামানিয়ান কুমার। মুম্বাইয়ের কিংবদন্তি স্পিনার পদ্মাকর শিবলকর 84 বছর বয়সে মারা যান। এই পদ্মাকর শিবলকর 2017 সালে কোন মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন? CK নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। কর্নেল CK কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কর্নেল CK নাইডুর সম্মানে BCCI দ্বারা নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা চালু করা হয়েছিল। 1994 সালে লালা অমরনাথ এই পুরস্কারপ্রাপ্ত প্রথম ক্রিকেটার। সচিন টেন্ডুলকার 2023-24 পুরস্কারে সম্মানিত হয়েছেন। তারপরে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2025-এর জন্য ঋষভ পান্থ কোন বিভাগে মনোনীত হয়েছেন? ঋষভ পান্থ কামব্যাক অব দ্য ইয়ার মনোনীত হয়েছেন। লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অব দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ঋষভ পান্থ। ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান এবং উইকেট রক্ষক ইনি। 21 এপ্রিল মাদ্রিদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা হবে। এরকম রিসেন্ট অ্যাওয়ার্ড যদি আমরা দেখি, আইকন অফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড অ্যাট ফোর্বস ইন্ডিয়া লিডারশিপ অ্যাওয়ার্ড 2025 ICC চেয়ারম্যান জয় শাহ পেয়েছেন। তারপরে
সর্বশ্রেষ্ঠ সুরক্ষা পুরস্কার গোল্ডেন ট্রফি মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পেয়েছে গোয়া। টাইম ম্যাগাজিন ওমেন অফ দ্য ইয়ার 2025 হয়েছে পূর্ণিমা দেবী বর্মন। নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার হচ্ছেন সুনীল ভারতী মিত্তাল। মেমোরি লিগ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বিশ্বা রাজা কুমার। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? এটা হয়ে যাবে আমাদের ভারত। ভারত কোথায় প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক চালু করেছে? এটার উত্তর হবে চেন্নাই। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটা কার লেখা? আর এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি যিনি 2024 পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন? এগুলো শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 8 মার্চ 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? কে 2025 প্রিজকার স্থাপত্য পুরস্কার জিতেছেন? লিউ জিয়াকুন। কোন রাজ্য কর্মকর্তা আর কর্মচারীদের জন্য ঐক্যবদ্ধ পেনশন স্কিম বাস্তবায়নের অনুমোদন দিয়েছে? উত্তরাখণ্ড। সম্প্রতি কোন আমেরিকান পোশাক ব্র্যান্ড দিলজিৎ দোসাঞ্জকে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে চুক্তিবদ্ধ করেছে? লেভিস। কোন ভারতীয় ফুটবলার 40 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে আশ্চর্যজনকভাবে প্রত্যাবর্তন করেছেন? সুনীল ছেত্রী। শুভমান গিল তার নতুন ব্যাট স্পন্সর হিসেবে কোন ব্র্যান্ডের সাথে চুক্তি স্বাক্ষর করেছে? এমআরএফ। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8 মার্চ। 2025 সালের মার্চ মাসে কোন বাংলাদেশি ক্রিকেটার ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন? মুশফিকুর রহিম। কোন রাজ্যে অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে? কেরালা। বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন 2025-এর 24তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নয়াদিল্লি। ঘূর্ণিঝড় অ্যালফ্রেড কোন দেশে আছড়ে পড়তে চলেছে? অস্ট্রেলিয়া। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।